আসসালামু আলাইকুম সবাইকে। ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার শূন্য পদে প্রকাশ করা হয়েছে। শূন্য পদে ৫৭,০০০ প্রকাশ করা হয়েছে। আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে, ৭০,০০০ হতে পারে, ৭০ অথবা ৬৫,০০০ হতে পারে। সো ভিউয়ার্স, আজকে বিস্তারিত এই বিষয়ে জানাবো, এ টু জেড তথ্য দিব। সবাই আমার চ্যানেলে নতুন হলে বেল বাটন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যেন সকল ইম্পর্টেন্ট আপডেট নিউজ যেন আপনারা পেয়ে যান। তো ভিউয়ার্স, চলুন শুরু করি আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও। ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার নিয়ে আপডেট। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে সারা দেশে এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ কাজ চলছে। এই কার্যক্রম ইতিমধ্যে ৫৭,০০০ বেশি শূন্য পদের তথ্য পেয়েছে এনটিআরসিএ। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো শূন্য পদের চাহিদা দেওয়ার সময়সীমা বাড়িয়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। জবস অ্যাওয়ার্ড এর ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শর্ট সাজেশন মডেল টেস্ট বইটি পাওয়া যাচ্ছে। এনটিআরসি এর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, রোববার ১২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে থেকে মোট ৫৭,০৭০টির বেশি শূন্য পদের অনলাইনে জমা পড়েছে। তথ্য সংগ্রহের কাজ চলমান থাকা শূন্য পদের এই সংখ্যার সামনে আরও বৃদ্ধি পাবে। এদিকে রোববার এনটিআরসি এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শূন্য পদের চাহিদা দেওয়ার নির্ধারিত সময়সীমা ছিল ১২ এপ্রিল। তবে সার্বিক দিক বিবেচনা করে এই সময়সীমা বাড়িয়ে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। নবম এনটিআরসি নিয়োগের লক্ষ্যে গত ৩১ মার্চ থেকে অনলাইনে এই রিকুইজিশন বা শূন্য পদের চাহিদা সংগ্রহ কার্যক্রম শুরু হয়। চাহিদা জমাদানের গুরুত্বপূর্ণ নিয়মাবলী। ফি প্রদান: অনলাইনে শূন্য পদের চাহিদা সাবমিট করার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ২০০ টাকা ফি জমা দিতে হবে। ২. শুধুমাত্র অনলাইনে গ্রহণযোগ্য। এনটিআরসিতে নিবন্ধন সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে চাহিদা দিতে হবে। অনলাইন হার্ড কপিতে অথবা ইমেলের মাধ্যমে পাঠানো কোনো চাহিদা আগের কোনো বিজ্ঞপ্তির চাহিদা গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, তারপরে কঠোর হুঁশিয়ারি হচ্ছে, এনটিআরসি এর আইন ২০০৫ পরিপত্র অনুযায়ী এমপিভুক্ত প্রতিষ্ঠানে শূন্য পদ থাকলে রিকুইজিশন ও শূন্য পদে চাহিদা দেওয়া বাধ্যতামূলক। তথ্য গোপন করলে বা চাহিদা না দিলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া সহ প্রতিষ্ঠানের এমপিও বাতিল হতে পারে। আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত বর্ধিত সময়ে ১৫ এপ্রিল অনলাইনে নিজেদের শূন্য পদের সঠিক তথ্য প্রদানের জন্য এনটিআরসি এর পক্ষ থেকে আহ্বান করা যাচ্ছে।